অভাব দূর করার দোয়া। অভাব, অপমান, দুশ্চিন্তা এই তিনটা থেকে বাঁচার দোয়া। আমাদের অনেকের জীবনে অভাব আসে, টাকা থাকলেও শান্তি নেই, ইজ্জত থাকে না, মানুষ ছোট করে দেখে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটি দোয়া পড়তেন, যাতে দারিদ্র্য, অপমান আর জুলুম সবকিছু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়ায-যিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলাম। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দারিদ্র্য থেকে, অভাব থেকে, অপমান থেকে, এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাই আমি যেন কারো উপর জুলুম না করি এবং কারো দ্বারা জুলুমের শিকার না হই। এই দোয়াটি আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। সুনান আবু দাউদ 1544, সুনান আন-নাসাঈ 5433, সুনান ইবনে মাজাহ 3835, ইমাম আল আলবানী রহিমাহুল্লাহ সহ হাদিস বিশারদগণ এটিকে হাসান সহিহ অর্থাৎ ভালো ও বিশুদ্ধ পর্যায়ের বলেছেন। ভাই ও বোনেরা, মনে রাখবেন, অভাব মানেই আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন এটা না, অপমান মানেই আপনি মূল্যহীন এটাও না, দুশ্চিন্তা মানেই অন্ধকার এটাও না। অনেক সময় আল্লাহ আমাদের থামিয়ে দেন যেন আমরা মানুষের দরজা নয়, আল্লাহর দরজায় ফিরে যাই। এই দোয়াটি শুধু মুখে পড়ার জন্য না, এই দোয়াটি পড়তে হয় ভাঙা মন নিয়ে, চোখের ভেতরের কষ্ট নিয়ে, নীরব রাতের নির্জনতায়। হয়তো আজই সব বদলে যাবে না, কিন্তু বিশ্বাস রাখুন, যে আল্লাহ দারিদ্র্য দেন তিনিই রিজিক বাড়ান, যে আল্লাহ অপমান দেন তিনিই ইজ্জত ফিরিয়ে দেন, আর যে আল্লাহ কষ্ট দেন তিনিই সবচেয়ে সুন্দরভাবে কষ্ট দূর করেন। আপনি একা না, আল্লাহ আপনার সাথে আছেন। এই দোয়াটি আঁকড়ে ধরুন, ইনশাআল্লাহ শান্তি আসবেই।